বিশ্বনবী বললেন, ইয়া মাশারাস শাবাব, ও পৃথিবীর যুবকেরা, যদি সামর্থ্য অর্জন করো তাহলে বিয়ে করবা। সামর্থ্য অর্জন যদি না করতে পারো, মেয়ের বাবার কাছ থেকে টাকা চেয়ে নেওয়া চলবে না। কেন তুমি টাকা চাইতে গেলা? ওরে মুসলমান, ভিক্ষুক প্রথম 5 বৎসর ভিক্ষা করে, তাকে যদি জিজ্ঞাসা করেন, ভিক্ষুক তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষুক বলবে আমার বাবা নাই। ভিক্ষুক বলবে আমার বাবা নাই। ভিক্ষিকাকে যদি বলেন, ওরে মা তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষিকা বলবে 2 বৎসর আগে আমার স্বামী নাই। স্বামী মরে যাওয়ার পরে এদেশের মা এদেশের বোন ভিক্ষা করে, বাবা মরে যাওয়ার পরে দেশের ছেলেরা টোকাই হয়ে রাস্তাঘাটে ভিক্ষা করে। আর মুসলমান, তুমি ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স করে এসে কেন মেয়ের বাবার কাছে টাকা ভিক্ষা করো? তোমার সার্টিফিকেট শুধু কোর্ট ফাইলে ঢুকতে শিখেছে, তোমার বিবেকে ঢুকতে শিখে না। কথা কি ভুল বলেছি? আপনার সার্টিফিকেট শুধু আপনার কোর্ট ফাইলেই ঢুকেছে, আপনার হৃদয়ে গহীনে ঢুকে নাই। ভিক্ষিকা স্বামী নাই তাই ভিক্ষা করে, ছোট্ট বাচ্চা অনাদরের শিশু বাবা নাই তাই ভিক্ষা করে, আর আপনি ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে মেয়ের বাবার কাছ থেকে ভিক্ষা করেন। আপনার চাইতে ছোট লোক জগতে আর কে আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো অগো ফুল পাখি, এই পৃথিবী থাকতো অগো মোহ মায়াহীন, এই পৃথিবী থাকতো অগো ফুল পাখি, এই পৃথিবী থাকতো অগো মোহ মায়াহীন। যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারি পারে মা বাবার প্রতি যেন ইহসান তারে। কোরআনে আল্লাহ তাআলা তারি পারে মা বাবার প্রতি যেন ইহসান তারে। তাদেরই খুশিতে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। তাদেরই খুশিতে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারা এ ধারার বরকত, খোদারি রহম তারা এ ধারার বরকত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত,
তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঐতিহ্যবাহী রামনগর তালিমুল কোরআন হেফজখানা হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর অধ্যক্ষ জনাব আব্দুল জব্বার সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, হ্যান্ডবিল, পোস্টার, মাইকে ঘোষিত বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের প্রধান আকর্ষণ, অন্যান্য আলোচক বৃন্দ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মেহমান, ইমান ও ইমারতের অতন্দ্র প্রহরী, যোগ শ্রেষ্ঠ সন্তান, জাতির সারা জাগানো বিবেক, হাজারাত উলামায়ে কেরাম, দূর দারাজ থেকে আগত, অত্র অঞ্চল থেকে আগত কোরআনুল কারীমের পাগল দিনদার ইমানদার, বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা, সতী সাধবী, বহুগুণে গুণান্বিতা, সর্বজন শিক্ষিতা মা এবং বোনেরা, স্নেহের কচি ও কাচারা, আমি আবারও আপনাদের সকলকে আমার হৃদয় নিংড়ানো মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বাগ্রে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পরাক্রমশালী, করুণার আধার, বিশ্ব জগতের প্রতিপালক, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলীশান দরবারে, যে রব্বে কারীম অত্যন্ত দয়া করে, মায়া করে বাংলাদেশে ৯৭ জন মুসলমানের দেশে কোরআনের মাহফিলের অনুমতি নিতে যখন মানুষের দ্বারে দ্বারে ঘোরা লাগত, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বারে দ্বারে ঘোরানোর থেকে আমাদেরকে হেফাজত করে বাংলার মনোরম পরিবেশে যে মহান সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআনুল কারীমের মাহফিলে আসবার, বসবার, জান্নাতি কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফিক করে দিলেন, সেই মাবুদের দরবারে কালিমাত শুকর গুজার করছি। সকলেই জবান খুলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, মুক্তির অগ্রদূত, নির্যাতিত নিগৃহীত মানুষগুলোর কল্যাণকামী নেতা, আদর্শের মুক্ত প্রতীক, আখিরি জামানার পায়গম্বর, রাসূলে আরবী, নবী দো জাহান, বিশ্ব রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আনিত আদর্শে উজ্জীবিত হয়ে ধরনের বুকে আমরা মুসলমান। বন্ধুগণ, সেই নবীজির প্রতি সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করছি, পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকের এই দিনে আপনাদের মাঝে আমার আলোচ্য বিষয়, মেয়ে জন্ম নিলে জন্ম নেওয়া কন্যা সন্তানকে, মেয়েকে বাবা মাটির নিচে পুঁতে দিত কেন? আলোচনার বিষয়বস্তুটা যদি একটু লম্বা মনে হচ্ছে হেডলাইন, আরেকবার বলছি, আরবের মাটিতে কন্যা সন্তান জন্ম নিলে বাবা হয়ে মেয়ে সন্তানকে মাটির নিচে জীবিত অবস্থায় পুঁতে দিত কেন? বন্ধুগণ, এখন কি আর কেউ মাটির নিচে কন্যা সন্তানকে পুঁতে দেবে? একটু আওয়াজ দিয়ে বলেন, পুঁতে দেবে? আপনি বলছেন পুঁতে দেবে না। তাহলে তারা দিত কেন? তারা কি অশিক্ষিত মানুষ ছিল? জি না,
আপনি বলবেন তারা অশিক্ষিত মানুষ, জি না। যদি অশিক্ষিত মানুষ হতো তাহলে তাদের দেশে তাদের জামানায় আবুল হাকাম জ্ঞানীদের পিতা ছিল কেন? জ্ঞানী ছিল বলেই জ্ঞানীদের পিতা ছিল, কথা বলেন ঠিক কিনা? জ্ঞানী ছিল বলে জ্ঞানীদের পিতা ছিল। বন্ধুগণ, তবে তারা যেই জ্ঞানে জ্ঞানী ছিল, এই জ্ঞানটা আল্লাহ প্রদত্ত ছিল না, এই জ্ঞানটা ছিল মানুষ প্রদত্ত, কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ প্রদত্ত জ্ঞানে তারা জ্ঞানী হওয়ার পরেও যারা নিজেদেরকে অত্যন্ত সুশীল সমাজের নাগরিক মনে করত, সভ্য সমাজের অধিবাসী মনে করত, সভ্য সমাজের অধিবাসীরা, সুশীল সমাজের নাগরিকেরা, শিক্ষিত জনেরা মেয়ে সন্তানগুলোকে মাটির নিচে পুঁতে দিত কেন? এই হচ্ছে আজকের দিনে আমার বক্তব্যের বিষয়। মহান সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ের উপরে তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ দ্বীনি কিছু আলোচনা রেখে আমাকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়েন আমিন, আর একটু মোহাব্বত নিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, তাহলে তারা নিজেদের মেয়েদের মাটির নিচে পুঁতে দিত অভাবের কারণে নাকি বলেন আপনারা? অভাবের কারণে নয়, দারিদ্রতার কষাঘাতেও পড়ে নয়। যদি অভাবের কারণেই তারা পুঁতে দিত তাহলে আজকের দিনেও বাংলাদেশে না হলেও পৃথিবীর অন্যান্য জায়গাগুলোতে অভাব আছে না নাই? আচ্ছা, আপনারা যারা বসে আছেন, প্রথমত আপনারা বড় ফাঁকা ফাঁকা করে বসে আছেন, একেবারে আনমনা, মাহফিলের প্রতি কোন রকমের শ্রদ্ধা ভালোবাসা এটা না দেখিয়ে একেবারে এলোমেলো অগোছালো বিক্ষিপ্ত অবস্থায় বসে আছেন। আমি আপনাদের সকলকেই মাহফিলের প্রথম আলোচক হিসাবে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করতে আপনাদের সকলকে একটু ঘন করে চেপে চেপে কাছে কাছে এসে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আল্লাহ আপনাদের সবাইকে এই কথাগুলো বুঝে কাছে আসার, ঘন করে বসার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, দ্বিতীয় যে আপনাদের কাছে আমার কথা তা হলো, আমি যে আপনাদের মাঝে বলেই যাব আর আপনারা মাঝে মাঝে কোনো সাড়া শব্দ দেবেন না, উত্তর করবেন না, তাহলে মনে হবে যে আপনারা আমার আলোচনা শুনেন না অথবা বুঝেন না। যদি শুনে থাকেন, যদি বুঝে থাকেন, মাঝে মাঝে দুই একটি প্রশ্ন করলে, কখনো কখনো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বললে আপনারা জবাব দিয়ে আলোচনাকে প্রাণবন্ধ করবেন, আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের সকলের কাছে এটা আশা পোষণ করছি। আল্লাহ আপনাদের কবুল করুন। আর একবার বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, দারিদ্রতার কষাঘাতেও যদি তারা মেয়েদেরকে পুঁতে ফেলতো তাহলে তো আজকেও পৃথিবীতে দারিদ্রতা আছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, দারিদ্রতার জন্য কেউ মেয়েকে জীবিত অবস্থায় মাটির নিচে পুঁতে দিত না। কোন মানুষ মেয়েদেরকে অসভ্যতার কারণেও মাটির নিচে পুঁতে দিত না। জ্ঞান ছিল না, বোকা মানুষ, এই জন্য মাটির নিচে পুঁতে দিত না। মুসলমান ভাইরা রে আমার, আপনি বললেন একটু আগে তৎকালীন সময়ের মানুষেরা মেয়েদেরকে মাটির নিচে পুঁতে দিত, বর্তমান সময়ের মানুষেরা মাটির নিচে মেয়েদের পুঁতে দেবে না। আমি বলি না রে মুসলমান, না না না, দিন যত যাচ্ছে মেয়েদের জীবিত অবস্থায় পুঁতে দেওয়ার দিন তত ঘনাই আসছে। দিন যত যাচ্ছে মাটির নিচে জীবিত অবস্থায় মেয়েদেরকে পুঁতে দেওয়ার দিন ঘনিয়ে আসছে। জোরে কোন ইন্নালিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কেন মেয়েদেরকে মানুষ মাটির নিচে পুঁতে দেবে না?
বাবা বড় সাধ করে, বড় আশা করে মেয়েকে লেখাপড়া করায়, মানুষ করে। রিক্সাওয়ালা, সারাদিন অটো চালিয়ে, রিক্সা চালিয়ে মেয়েকে ভার্সিটিতে পড়াই, এমন বাবা দুনিয়ায় আছে না নাই? আছে এমন বাবা। একটা এক্সাম্পল দিচ্ছি, যদিও এটা উদাহরণ, তবে ঘটনার বাস্তবতা তো অবশ্যই আছে। বলছিলাম বাবা মেয়েকে ঢাকা ভার্সিটিতে পড়াই, মেয়ে পড়ে। বাবার কাছে এবার মেয়ে বলছে, আব্বু আমার এবার ফাইনাল ইয়ার, শেষ বর্ষ, ভার্সিটির থেকে আমি যখন দিনাজপুরে আসব, তো আমার জীবনের বড় স্বাদ, আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়া বিমানে উঠব, এরপরে আমি সৈয়দপুরে এসে নামবো, এরপরে বাকিটা যেমনে আসি, জীবনে আমি এবার বিমানেই আসব। বাবা বড় কষ্ট করে, পরিশ্রম করে, উপার্জন করে মেয়েকে টাকা পাঠালো। মেয়ে অনলাইনে টিকিট সংগ্রহ করে বিমানে উঠে মেয়ে এবার সৈয়দপুরে নামছে। বাবা তার আরেক ছেলে, ছোট্ট ছেলেটাকে বলছে, যা বাবা তোর বোনকে নিয়ে আয়। ছেলে এবার বোনকে রিসিভ করার জন্য বিমানবন্দরে অবস্থান করছে। দেখলো বোন নামলো, নামার পরে একটা পাঁজারো গাড়িতে চড়ে একজনের হাত ধরে ওই গাড়িতে চড়ে মেয়ে উধাও হয়ে চলে গেল। এবার ছেলে বাবাকে বলছে, আব্বু, আপু বিমান থেকে নেমে আরেকজনের হাত ধরে চলে গেল। বাবা এবার বলতেছে, একথা বলার আগে তুই ওকে মোটরসাইকেল দিয়ে চেপে মেরে দিলি না কেন? এবার বলেন, একটু আগে বললেন মেয়েকে কেউ জীবিত অবস্থায় পুঁতে দেবে না, এক্ষুনি বাবা বলছে ওকে মোটরসাইকেল দিয়ে পিষে দিলি না কেন? কেন? মুসলমান ভাইরা রে আমার, মেয়ে আজকে যে শিক্ষায় শিক্ষিতা হয়েছে, মেয়ে বাবার মন মানসিকতাকে বুঝতে পারে নাই। মেয়ে তার বাবার অর্থের মূল্যায়ন করতে পারে নাই। মেয়ে তার মায়ের মনের কষ্ট বুঝে নাই। মেয়ে তার ভাইয়ের মনের কষ্ট বুঝে নাই। প্রেম করে আরেকজনের হাত ধরে চলে যাচ্ছে। ও মুসলমান, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে এখন আছে না নাই? ওরে মুসলমান ভাই আমার, কেন এমন হয়ে গেল? আজ থেকে 40 বছর পূর্বে তো দেশের মাটিতে এসএসসি পাস মেয়ে খুঁজে পাওয়া বড় মুশকিল ছিল। 30 বছর পূর্বে ডিগ্রি পাস মেয়ে খুঁজে পাওয়া বড় মুশকিল ছিল। ইন্টার পাস মেয়ে খুঁজে পাওয়া বড় মুশকিল ছিল। মুসলমান ভাইরা রে আমার, যে দেশের মাটিতে 40 বছর আগে এসএসসি পাস মেয়ে খুঁজে পাওয়া বিরল ছিল, মুশকিল ছিল, সে দেশের মাটিতে 40 বছর আগের পত্রিকা খুললে ধর্ষণের খবর পাওয়া যেত না, নারী অপহরণের খবর পাওয়া যেত না, নারীর গায়ে অ্যাসিড মারার খবর পাওয়া যেত না। দিন যত গেল এসএসসি পাস বাড়লো, দিন যত গেল ইন্টার পাস বাড়লো, দিন যত গেল ডিগ্রি পাস বাড়লো, দিন যত গেল অনার্স মাস্টার্স বাড়লো, দিন যত গেল এফআরসিএস এফসিএস সব বাড়লো। ও মুসলমান ভাই আমার, দিন যত গেল শিক্ষার হার বাড়লো, কিন্তু বাস্তব সত্য এই যে মানুষের নীতি আর নৈতিকতার কবর হয়ে গেল। কথা কি অতিরিক্ত বলেছি? কথা কি কিছু বানিয়ে বলেছি? মুসলমান ভাইরা রে আমার, কেন আপনি মেয়েকে কবর দিচ্ছেন খেয়াল করেন। দিন যত যাবে মানুষ মেয়েকে ততই কবর দেবে। ওরে মুসলমান ভাই আমার, এমন একটা জায়গা নাই যেখানে নারীর ইজ্জতের হানি নাই, নারীর অসম্মান নাই। ও
অথচ দিন যত বাড়লো নারীর সমতা বাড়লো, নারীর ক্ষমতায়ন বাড়লো, নারী প্রগতিশীল আন্দোলন হলো, নারী মুক্তি বিপ্লব পরিষদ গড়ে উঠল, নারী পক্ষ আন্দোলন গড়ে উঠল। ও মুসলমান ভাই আমার, যতই নারীদের অধিকার বাড়লো ততই নারীদের বাংলাদেশ থেকে যেন মর্যাদারও হানি হলো। কথা কি ভুল বলেছি? মুসলমান ভাইরারে আমার, কেন এমনটা হলো? তাহলে কি এদেশের মাটিতে শিক্ষার কোনো মূল্য নেই? ওরে মুসলমান, জি হ্যাঁ, শিক্ষার মূল্য আছে, তবে সেই শিক্ষাটার মূল্য যেই শিক্ষাটার সাথে ইলমে ওহী আছে, আল্লাহর দেওয়া বিধান, মাবুদ কর্তৃক যে শিক্ষা, এই শিক্ষাতেই মানুষের জীবনের দাম বাড়ে। আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া জাগতিক আর কোন শিক্ষাতে মানুষের জীবনের ক্ষণস্থায়ী দাম বাড়লেও বাস্তবে তার দাম কমে। মুসলমান, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এবং তার রাসূলের জ্ঞানে যারা জ্ঞানী, তাদের দাম কতবারে একটু খেয়াল করেন। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فله عشر أمثالها। আল্লাহর হাবিব বলেন, মান কারাআল কুরআনা, যারা আল্লাহর কোরআন পড়ে, ফাস্তাজহারাহু ফাআল্লা হালালাহু ফাহাররামা হারামাহু, আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়াশফাহু ফি আশারা আহলি বাইতিন ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। জোরে কোন আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী তিনি বলেন, মান কারাআল কুরআন, যারা পড়ে আল্লাহর কুরআন, যারা পড়ে, আরেকটু আওয়াজ দিয়া বলেন, যারা পড়ে আল্লাহর কুরআন, ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ফাহাররামা হারামাহু, যারা আল্লাহর কুরআন পড়ে, শুধু তাই নয়, কোরআনে ঘোষিত হালালটাকে হালাল বলে মেনে নেয়, হারামটাকে যারা হারাম বলে বর্জন করে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিনের নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার নবী বলেন আল্লাহ তাআলা এই কোরআন ওয়ালাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। শুধুই তারা জান্নাতে প্রবেশ করেন তা তো না, না না না, কোরআন অর্জনকারীদের দাম এত বেশি, পাওয়ার এত বেশি। দুনিয়ায় কিছু মানুষের পাওয়ার ছিল, যাদের সুপারিশে গন্ডাও ছাড়া পাইত। কি বলেন, এমন পাওয়ারফুল মানুষ ছিল কি ছিল না? ছিল না? তার হেলতে টপ 13 মাস্তান পর্যন্ত ছাড়া পেত, এমন দুনিয়ায় নেতা ছিল কি ছিল না? মুসলমান ভাইরারে আমার, এমন নেতা ছিল যাদের হেলতে গন্ডাও ছাড়া পাইতো, তেমন ওই নেতারাও আজকে আর ছাড়া পায় না। ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারে আমার, কথাগুলো খুব ভালো করে শুনবেন। যারা আল্লাহর কোরআন পড়ে, বিশ্বনবী বলেন, মান কারাআল কুরআন, যারা পড়ে আল্লাহর কোরআন, এরপরে এটাকে মেনে নাই, হালালটাকে হালাল বলে মেনে নাই, হারামটাকে হারাম বলে বর্জন করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে তো প্রবেশ করাবেন। দুনিয়ার হাসরের ময়দানে তাদের একটা দাম বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। কি সম্মান বেড়ে যাবে রে মুসলমান? বিশ্বনবী বলেন, ও সুপারিশ করবে কিয়ামতের ময়দানে এমন 10 জনের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। 10 জন মানুষের জন্য সুপারিশ করে করে বলবে রব্বুল আলামিন আল্লাহ, এদের 10 জনের নাম ঠিকানা ছিল জাহান্নামে,
রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমার কোরআন পড়েছিলাম, তোমার কোরআনের হালালকে হালাল বলে মেনে নিয়েছিলাম, হারামকে হারাম বলে বর্জন করে রেখেছিলাম। রব্বুল আলামিন আল্লাহ, তুমি আজকে আমাকে জান্নাতের মালিক বানিয়েছো। রব্বুল আলামিন আল্লাহ, আমি এমন 10 জনের জন্য সুপারিশ করলাম। আল্লাহ বলবেন, ওরে কোরআনওয়ালা, তোমার সুপারিশ আমি আল্লাহ রব্বুল আলামিন আসমানে বসে গ্রহণ করে নিলাম। এমন পাওয়ারফুল, গতিশীল, দামি এক শিক্ষা, যার নাম ইলমে ওহী, কোরআনের শিক্ষা। এটা থাকলেই মানুষের জীবনে দাম বাড়ে। এটা যখন থাকে না, তো মানুষের জীবনে যত রকমের সে যোগ্যতা ডিগ্রি অর্জন করুক না কেন, ক্ষণস্থায়ী জীবনের জন্য কিছুদিনের জন্য তার দাম বাড়লেও বাস্তবে তার দাম বাড়ে না। এই জন্যই মেয়েরা ডিগ্রি যেমন অর্জন করেছে, যত ডিগ্রি তত ডিমান্ড। আরো আসতে বলেন, সার্টিফিকেটের বহার যত, বাবাকে টাকা লাগে তত। ঠিক না বেঠিক? মুরগ যদি বলে, শ্রীগেল যদি বলে, শ্রীগেল যে তোমার মালিক বড় বোকা, তোমাকে খোপড়ার মধ্যে, ঘন্টিয়ার মধ্যে ঢুকাই রাখছে, আর আমরা শ্রীগেল, আমরা সব সময় 4 দেওয়ালের বাইরে মাঠে ময়দানে ঘোরাফেরা করি, গোটা জগৎ দেখি। তোমরাও বাইরে আসো, বাইরে আসলে তোমাদের জগৎ দেখা হবে, অধিকার বেড়ে যাবে। শ্রীগাল যদি কখনো মোরগকে ডাক দেয়, এই ডাক কখনো শোভনীয় হতে পারে না। ও খাওয়ার জন্য ডাকতেছে। মুসলমান ভাই আমার, আজকে নারীর অধিকার নামে, নারীর ক্ষমতায়নের নামে যারা মানুষকে ডাকে, এরা তাদের সতীত্বকে লুটে নিতে চাই, এরা তাদের মাতৃত্বের মর্যাদাকে ধ্বংস করে দিতে চাই, এরা মেয়েদেরকে অসম্মান করতে চাই। মুসলমান কথা কোন ঠিক না বেটি? মুসলমান ভাই আমার, বলছিলাম দাম তো আপনাদের কমবেই। শুধু কমেছে, কত কমেছে বিশ্ব নবীর ভাষায় একটু আপনি শুনে নেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বলেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মুরু আওলাদাকুম বিসসালাহ। ওরে দুনিয়ার মানুষেরা, তোমার সন্তান হোক, সন্ততি হোক, তাদের বয়স যখন মাত্র 7 বছর, জোরে বলেন কয় বছর? একটু আওয়াজ দিয়া বলেন, ছেলে মেয়ের বয়স যখন কয় বছর? ওরে মুসলমান, ছেলে মেয়ের বয়স যখন 7 বছর, বিশ্বনবী বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ, তখন তুমি তাকে সর্বপ্রথম নামাজের জন্য আহ্বান করো। কিসের জন্য? নামাজের জন্য আহ্বান করো। মুসলমান ভাইরা রে আমার, মানুষ তো শুধু যতক্ষণ বয়ানে থাকে, মাহফিলে থাকে, ততক্ষণ কথাগুলো শুনে। মসজিদে যখন থাকে ততক্ষণ মানুষ ইসলাম মানে, কোরআন মানে। মসজিদ থেকে যখন চলে যায়, প্যান্ডেল থেকে যখন চলে যায়, তখন মানুষ ইসলামকে তখন বর্জন করে, বিসর্জন দেয়। এই জন্য তো কবিরা বলেন, গান যারা লিখেছেন তারা বলেন, ও নামাজি নামাজি সমাজ কেন গড়ো না, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, উচিত ছিল 7 বছর বয়সে মেয়েটাকে নামাজের জন্য আহ্বান করা।
7 বছর বয়সে যদি আপনি মেয়েটাকে নামাজের জন্য আহ্বান করতেন, আপনার স্ত্রী যদি মেয়েটাকে নামাজের জন্য আহ্বান করত, আপনার স্ত্রী যখন নামাজ পড়তেন, আপনার মেয়েটাও আপনার স্ত্রীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো, নামাজের যাবতীয় নিয়ম কানুনগুলোকে মোটামুটি করে মানত, মেনে চলতো। শুধু তাই নয়, আপনার স্ত্রী দোয়া পড়বে, সূরা পড়বে, মেয়েটা মায়ের দিকে ঘুরে ঘুরে মা যেমন করে ঠোঁট নড়ায় তেমন করে ঠোঁট নড়াতো, নামাজ পড়তো। 7 বছর বয়স থেকে নামাজের অনুশীলন করত। এরপরে নবী বলেন ওয়াহুম আবনাউ 10 সিনিন, বাচ্চাটার বয়স যখন হলো 10 বছর, ওয়াদরিবহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন, বাচ্চার বয়স যখন 10 বছর, তখন বাচ্চাটাকে লাঠি দিয়ে পিটায়াও হলেও নামাজ পড়াইতে হতো। পড়ান নাই 7 বছর বয়সে, বলেন নাই 10 বছর বয়সে নামাজ পড়ান নাই। এখন মেয়ের বয়স মোটামুটি 20 বছর। এখন আপনার এই মেয়ে কি আল্লাহমুখী হবে নাকি দুনিয়ামুখী হবে? মুসলমান ভাইরারে আমার, খুব ভালো করে কথাগুলো বুঝবেন। আল্লাহর হাবিব এবার বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দুনিয়ায় যত মানুষ আছে, প্রত্যেক মুসলমানের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ইলমে দ্বীন অর্জন করাকে বড় ফরজ করেছিলেন। আজকে মাদ্রাসায় পড়ে মুসলিমি কিছু ছেলে পেলে, মাদ্রাসায় পড়ে সামান্য কিছু মেয়েরা। ও মুসলমান ভাই আমার, অথচ আল্লাহর হাবিব বললেন প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ ছিল। মেয়েরা যদি ইলমে দ্বীন অর্জন করতেন, তাহলে মেয়েরা সতীত্বের হেফাজত করতে শিখতেন, মেয়েরা তাদের জীবনে ইসলামকে পঙ্কনরূপে মেনে চলবার চেষ্টা করতেন। কিন্তু আজকের দিনে মেয়েরা প্রাথমিক জীবনে ইসলাম না জানার কারণে, গোটা শিক্ষা জীবনে ইসলামকে না পাওয়ার কারণে দিন যত যায় মেয়েরা তত বেপরোয়া হয়, আর দিন যত যায় তত মেয়েকে নিয়ে বাবা মা টেনশনে দিন কাটায়। মুসলমান ভাইরারে আমার, অথচ এই দেশের মাটিতে তো আমরা গান শুনেছি, আমরা গান শুনতে গিয়া শুনেছি ওরা বলে বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। গানের গায়কও ভালো, গানের কথাও ভালো, কিন্তু মুসলমান ভাই আমার, দিন যত গেল বিশ্ববিদ্যালয়গুলো থেকে আর সভ্যতার ফুল তৈরি হয় না, কলেজ থেকে আর সভ্যতার ফুল বের হয় না। যত দিন যায় শিক্ষাঙ্গন থেকে তত দিন যেন নোংরা কীট বের হয়। কথা কি ভুল বলেছি মুসলমান? কথা কি ভুল বলেছি? বলছিলাম দিন আসছে, মানুষ মেয়েকে মাটির নিচে পোঁতার জন্য প্রস্তুতি নিবে। যদি মেয়েকে মাটির নিচে যদি পুঁততে না দেন, গেড়ে দিতে না দেন, কবর দিতে না দেন, তাহলে আসেন মেয়েদেরকে কোরআনের রঙে রঙিন করেন, বিশ্ব নবীর রঙে, হাদিসের রঙে রঙিন করুন। নচেত দিন আসছে বাবা হয়েও মেয়েকে মেরে দিতে চাইবে। জোরে কন ইন্না। মুসলমান ভাইরারে আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। তাহলে মেয়ে জন্ম নিল কন্যা হিসাবে,
বিশ্বনবী বললেন, মেয়েকে গালি দিও না, মেয়ের বাবাকে গালি দিও না, আমি নবী মেয়েদের পিতা, মেয়ে ছিল আমার মেয়ে, অতএব তোমরা গালি দিও না, মর্যাদা বাড়িয়ে দিলেন। শুধু তাই না, বিশ্বনবী বললেন, যেই বাবা যেই মা দুইটা মেয়েকে লালন পালন করবে তারা আল্লাহর জান্নাতে অবস্থান করবে। ও মুসলমান ভাই আমার, মেয়ে হিসাবে এমন মর্যাদা বাড়িয়ে দেওয়ার পরে মেয়েটা যখন যৌবনে পদার্পণ করলো তখন আল্লাহর নবী মেয়েটার দাম কত বাড়িয়ে দিলেন, খুব ভালো করে শুনেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়া মাসারাস শাবাব, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, ও পৃথিবীর যুবকেরা, তোমরা বিবাহ করো, যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি বিবাহ করো, সামর্থ্য যদি থাকে তাহলে বিয়ে করো, সামর্থ্য যদি না থাকে তাহলে বিয়ে করার দরকার নাই। এবার বলেন তো মুসলমান ভাই আমার, যুবককে যদি সামর্থ্য নিয়ে বিয়ে করতে হয় তাহলে বলেন মেয়ের বাবার কাছ থেকে টাকা নিয়ে সামর্থ্য অর্জন করবে নাকি যুবক নিজের জীবনের সামর্থ্য অর্জন করবে? মেয়ে নিজে, যুবক তার নিজের যোগ্যতা বলে বিয়ে করবে, যুবক তার সামর্থ্য বলে বিয়ে করবে, যুবক যৌতুক নিয়ে বিয়ে করবে না, একথাই বিশ্বনবী বলেছেন। ইয়া মাশারাস শাবাব, হে যুবক, তুমি বিবাহ করো যদি তোমার সামর্থ্য থাকে, গ্রহণ করো স্ত্রী যদি তোমার সামর্থ্য থাকে। তো নিজের সামর্থ্য নেই, এজন্য মেয়ের বাবার কাছ থেকে কিছু নিলেই চলে, নাকি বলেন? আস্তাগফিরুল্লাহ পড়েন। মুসলমান ভাইরা রে আমার, আপনার মন মানসিকতা এত নোংরা নিচু হয়ে গেল কেন? ও মুসলমান, আপনি কি বিশ্ব নবীর একটা হাদিস পড়েন নাই? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নার রিজকা ইয়াতলুবুন নাস কামা ইয়াতলুবুল মাউত, নিশ্চয় রুজি মানুষকে ওই রকম করে খুঁজে। ওরে মুসলমান ভাই আমার, কথা খুব ভালো করে বুঝেন। বিশ্ব নবী বলেন, ইন্নার রিজকা ইয়াতলুবুন নাস, নিশ্চয় রুজি মানুষকে খুঁজে। জোরে কোন সুবহানাল্লাহ। অটোওয়ালা অটো নিয়ে বের হয়ে মনে মনে ভাবে আমি রুজির জন্য বের হয়ে গেলাম, রিক্সাওয়ালা রিক্সা নিয়ে বের হয়ে মনে মনে বলে আমি তো রুজির জন্য বের হয়ে গেলাম। কিন্তু মুসলমান বিশ্বনবী বলেন, না রে, না 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 না, মানুষ তার কর্ম করে, কর্ম নিয়ে বের হয় বটে, তবে সেই দিন তার রুজি তার কর্ম দিয়ে নাও আসতে পারে। মুসলমান, কথা কন ঠিক কিনা? বালুয়াডাঙ্গা স্ট্যান্ডে সকাল 7টা থেকে শুরু করে 10টা পর্যন্ত বসে আছে, একজনও যাত্রী নাই। এমন দিন আছে না নাই? এমন দিন তার কপালে গেছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, যাত্রী খুঁজে, এই জন্য সে রুজি খুঁজে মনে করে। বিশ্বনবী বলে, না 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 না, ইন্নার রিজকা ইয়াতলুবুন নাস, নিশ্চয় রুজি মানুষকে খুঁজে ওই রকম করে, কামা ইয়াতলুবুল মাউত, মরণ যেমন করে মানুষকে খুঁজে, রুজি তেমন করে মানুষকে খুঁজে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আপনার রুজি যদি থাকে আল্লাহ আপনাকে খাওয়াবেই খাওয়াবে। রুজি যদি না থাকে, মানুষের বাবার কাছ থেকে টাকা নিয়েও আল্লাহ আপনার রুজি জুটাবে না। ও মুসলমান ভাই আমার, মুরগির দিকে তাকান, ওই চিলকাওয়ার দিকে তাকান,
জীব জানোয়ার পশু প্রাণীগুলোর দিকে তাকান। পশু পাখি জীব জানোয়ারকে যিনি খাওয়ান, জোরে বলেন তার নাম কি? ও মুসলমান ভাই আমার, জীব জানোয়ার পশু পাখিকে যেই মাবুদ খাওয়াতে পারেন, ওই আল্লাহ কি মুসলমানকে খাওয়াতে পারেন কি পারেন না? আর একটু আওয়াজ দেয়া বলেন, পারেন কি পারেন না? ওরে মুসলমান পারে, তার কনফিডেন্স অর্জন করেন কোরআন দিয়ে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন সমগ্র প্রাণীর রুজির মালিক। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে যত জীব জানোয়ার, যত সৃষ্টি রয়েছে, সমস্ত প্রাণীর রুজির মালিক আমার আল্লাহ। ওরে মুসলমান, এই জন্য তো গরু রুজি পায়, এই জন্য ছাগল রুজি পায়, দুম্বা রুজি পায়, ভেড়া রুজি পায়, মুরগি রুজি পায়, পশু পাখি রুজি পায়। আর মুসলমান কেন জানি মেয়ের বাবার কাছ থেকে টাকা নেয়। দিনাজপুরে কেউ নেয় না, তাই না? কি বলেন? দিনাজপুরে নেয়, সদরের মানুষেরাও নেয়। এত সভ্য, এত সভ্য, সুশীল, শিক্ষিত এলাকার মানুষেরাও মেয়ের বাবার কাছ থেকে টাকা নেয়। আল্লাহ জাতিকে হেফাজত করুন, সবাই কন আমিন। মনে মনে ভাবছেন, হুজুর আমি তো নেই না, খুশিতে দেয়। আমি তো নেই না, আমারে খুশিতে দেয়। আছে না এমন মানুষ? বলে না, বলে না? যদি বলেন আপনার আপনার শ্বশুর আপনারে খুশিতে দেয়, তো আপনার শ্বশুরের বাড়ির পাশে একটা মসজিদ দেখবেন, মসজিদের টিন সাদা হইয়া পানি পড়ে, আপনার শ্বশুর খুশি হইয়া তো মসজিদে 5 বান টিন কিনে দেয় না? কি বলেন? কথা ঠিক কিনা? তাহলে ওটা খুশি হইয়া মসজিদে দেয় না, আপনাকে দেয়। ভালো করে বুঝে নেবেন, খুশিতে দেয় নাই, ঠেলাই দিছে। আরো জোরে কন, কিসে দিছে? খুশি না ঠেলাই? আর একটু আওয়াজ দেয়া কন, খুশি না ঠেলাই? আমি মাঝে মাঝে আমার অভিজ্ঞতার আলোতে একটা উদাহরণ দিয়ে থাকি মাঝে মাঝে। উদাহরণটা কি আজকেও দিব? আজকেও দেব। 2 বন্ধু, তো এক বন্ধু কলার দোকানদার, কলা বেচে। এই বন্ধুর দিনকাল বেশ সুন্দর যায়, বাম্পার দিন যায়। আর এক বন্ধু মনে মনে ভাবলো, ওর মতো আমিও কলার দোকান ধরে নেই, কলা বেচবো, দিনকাল ভালোই যাবে, দিনাজপুরে প্লট প্লাট সব হয়ে যাবে। তাই ভেবে ওই কোত্থেকে কলা নিয়ে এসে শুরু করলো ওই 6 রাস্তার মোড়ে বিক্রি করা। 2 দিন 4 দিন যেতে না যেতে মাথার ভিতরে একটা নতুন বুদ্ধির আবির্ভাব ঘটল। কি বুদ্ধি? কই, আমার বন্ধু তো বড় বোকা, কলা না ছিলে বিক্রি করে কেন? আমি যদি কলা ছিলে বিক্রি করি, জনগণ নিবে আর খুব তাড়াতাড়ি খাবে, আমার কলা তাড়াতাড়ি বিক্রি হবে। ভেবেচিন্তে সব কলা ছিলে এবার দিনাজপুর শহরে 6 রাস্তার মোড়ে এবার বিক্রি করতে বসছে। এবার বলেন তো, বাসের ধুলা, অটোর ধুলা, ট্রাকের ধুলা কলাতে লাগবে কি লাগবে না? ডাস্টবিনের মাছি, নোংরা মাছি কলাতে বসবে কি বসবে না? সব বসে। এখন দিনাজপুর সরকারি কলেজের ছেলেপিলে কয়, আহা এই কলা তো খাওয়া যাবে না, এটা খাইলে তো ডায়রিয়া হবে। আদর্শ কলেজের ছেলেপিলে কয়, না না এটা খাওয়া যাবে না। মেয়েরাও কয়, না এটা খাওয়া যাবে না। কলাওয়ালা বড় বিপাকে পড়ে এখন বলে, যাক ভুল যখন করেছি, তো এতদিন কলা বিক্রি করতাম 20 টাকা হালা, এখন 10 টাকা। জনগণ কয়, না নেব না। কয়, বিপদে যখন পড়েছি তো ফিরি নেন। জনগণ কয়, কলা না হয় তুমি ফিরি দিবা, ডায়রিয়া হলে তো এসএমসি ওর স্যালাইন কেউ ফিরি দিবে না। কথা কোন ঠিক কিনা? অতএব ফিরিতেও নেব না। এখন কলাওয়ালা বিপাকে পড়ে বলে, কলাও নেও 20 টাকা করে, টাকাও নেও। কলাও নেও
20টা করে টাকাও না। মুসলমান ভাইরারে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বধূ বানাবার পূর্বেই আল্লাহ তাআলা তাদের জন্য হিজাব ফরজ করে দিলেন, বোরকা ফরজ করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মেয়েরা, তোমরা চার দেওয়ালের মধ্যে অবস্থান করবা, বাড়িতে অবস্থান করবা, একেবারে বাইরে যেতে পারবা না তা না। জাহিলিয়াতের জামানার মেয়েদের মতো চলাফেরা করো না। যেই সময়ের মেয়েরা বাইরে চলাফেরা করত, জৈবিক চাহিদার জন্য মেয়েদেরকে তারা নিয়ে যেত, এরপরে কয়েকজন মিলে তাদেরকে পালাক্রমে ধর্ষণ করত, উপভোগ করত। এরপরে মেয়েটা যখন নিষ্প্রাণ হয়ে যেত, মেয়েটা যখন নীরব হয়ে যেত, তখন তার সারা গায়ে মদ ছিটিয়ে আগুন দিয়ে মেয়েগুলোকে পুড়িয়ে দিত। এমন মেয়েদের মতো তোমরা হয়ে যেও না ও মুসলমান ভাইরা রে আমার। জাহিলিয়াতের জামানার সময়ের জাহিলিয়াতের জামানার মেয়েগুলোর মতো হয়ে যেও না। বর্বর দিনের মতো তোমরা হয়ে যেও না। বর্বর দিনের মেয়েরা এই জন্যই ধর্ষণের শিকার ছিল। ওরে মুসলমান, ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা যেই কিতাব নাজিল করেছিলেন ইনজিল, ওই কিতাবের বিলুপ্ত হয়েছিল। কিতাবের শিক্ষা ছিল না, কিতাবের বাস্তবায়ন ছিল না, কিতাবের কোনো আইন ছিল না। ওই কিতাবের আইন না থাকার কারণে, কিতাবের শিক্ষা না থাকার কারণে, কিতাব দিয়া জীবন না গড়ার কারণে মেয়েগুলোকে মানুষ ধর্ষণ করত পাইকারি হারে। গলায় ওই কি বলে আপনার উড়না পেঁচিয়ে, শাড়ি পেঁচিয়ে মেয়েদেরকে তখনকার দিনে যেমন করে মেরে ফেলতো। শুধু তাই নয়, গর্ত খনন করে যেমন করে মেয়েদেরকে মানুষ জীবিত অবস্থায় পুঁতে ফেলতো। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওই রকম করে তোমরা ঘোরাফেরা করো না। বর্বর দিনের মতো করে তোমরা ঘোরাফেরা করো না। তোমরা চার দেওয়ালের মধ্যেই থাকো। যদি আসতে হয় তাহলে কেমনে আসবা, খুব ভালো করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগযুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মেয়েরা, তোমরা তোমাদের চক্ষুগুলোকে পুরুষ থেকে ফিরাও। তোমরা পুরুষদের দিকে এইরকম করে চলাফেরা করো না। জাহিলিয়াতের দিনের মতো চলাফেরা করো না। ও মুসলমান ভাই আমার, আমার দেশের মায়েরা যখন মডারেটর হয়ে গেল, যখন নিজেদেরকে ডেকোরেট করলো, ডেকোরেশনের মতো তারা যখন নিজেদেরকে সুসজ্জিতা করলো, ও মুসলমান ভাই আমার, ওই শাড়ি সুন্দর বোরকা যখন খুলে ফেললো, সুন্দর ওড়নাকে যখন গামছা করে ঝুলিয়ে নিল, ও মুসলমান ভাই আমার, নারীদের উপরে তখন আল্লাহর লানত আসলো। তখন ওই মেয়ের বাবা লানতের শিকার হয়ে এখন ঘটককে ডেকে বলেন, ও ঘটক, পাত্রকে বলে দাও একটা মেয়েও দেব, FZ গাড়িও দেব। কথা কি অতিরিক্ত বলেছি? কথা বলেন মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। বিশ্বনবী বললেন, ইয়া মাশারাস শাবাব, ও পৃথিবীর যুবকেরা, যদি সামর্থ্য অর্জন করো তাহলে বিয়ে করবা। সামর্থ্য অর্জন যদি না করতে পারো, মেয়ের বাবার কাছ থেকে টাকা চেয়ে নেওয়া চলবে না। কেন তুমি টাকা চাইতে গেলা? ওরে মুসলমান, ভিক্ষুক প্রথম 5 বৎসর ভিক্ষা করে, তাকে যদি জিজ্ঞাসা করেন, ভিক্ষুক তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষুক বলবে আমার বাবা নাই। ভিক্ষুক বলবে আমার বাবা নাই। ভিক্ষিকাকে যদি বলেন, ওরে মা তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষিকা বলবে 2 বৎসর আগে আমার স্বামী নাই। স্বামী মরে যাওয়ার পরে এদেশের মা, এদেশের বোন ভিক্ষা করে। বাবা মরে যাওয়ার পরে দেশের ছেলেরা টোকাই হয়ে রাস্তাঘাটে ভিক্ষা করে। আর মুসলমান
তুমি ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স করে এসে কেন মেয়ের বাবার কাছে টাকা ভিক্ষা করো? তোমার সার্টিফিকেট শুধু কোর্ট ফাইলে ঢুকতে শিখেছে, তোমার বিবেকে ঢুকতে শিখে না। কথা কি ভুল বলেছি? আপনার সার্টিফিকেট শুধু আপনার কোর্ট ফাইলেই ঢুকেছে, আপনার হৃদয়ে গহীনে ঢুকে নাই। ভিক্ষিকা স্বামী নাই তাই ভিক্ষা করে, ছোট্ট বাচ্চা অনাদরের শিশু বাবা নাই তাই ভিক্ষা করে, আর আপনি ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে মেয়ের বাবার কাছ থেকে ভিক্ষা করেন। আপনার চাইতে ছোট লোক জগতে আর কে আছে? মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। এবার বলবেন হুজুর টাকা নাই, তাহলে তো টাকাও নিতে দিবেন না, বিয়েও করতে পারবো না, তাহলে কি করা লাগবে? এক নম্বর কাজ করা লাগবে, যদি সামর্থ্য একেবারে না থেকে থাকে তাহলে কি করা লাগবে? ফালাইহি বিসম ফাইন্না লাহু বিজা, তাহলে তোমাকে রোজা করা লাগবে। রোজা করলে তোমার যৌবনটা কন্ট্রোলে রাখা যাবে। এখন রোজারও দরকার নাই, বিয়েরও দরকার নাই, মোবাইল যদি থাকে বইয়েরও কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? মোবাইল যদি থাকে বইয়ের কোনো অভাব নাই। আল্লাহ জাতিকে হেফাজত করুন, সবাই পড়েন আমিন, আল্লাহুম্মা আমিন। ওগো আমার মুসলিমা আম্মা, দাম আপনার বেড়ে যাবে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বোরকাটা পরে নিতেন, হিজাবটা পরে নিতেন। আর যদি আপনি আপনার জীবনটাকে কোরআন দিয়ে সাজিয়ে নিতেন, বিশ্বনবীর সুন্নাহ দিয়ে সাজিয়ে নিতেন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর কোরআন দিয়া বিশ্বনবীর সুন্নাহ দিয়া যারা জীবন সাজাইছে, কথা বলেন তাদের জীবনের দাম দুনিয়াতে মানুষ পাইছে কি পাই না? পেয়েছে কি পাই না? কেমনে পেয়েছে খুব ভালো করে খেয়াল করেন। ওরে মুসলমান মুসলিমা মা আমার, খুব ভালো করে কথাগুলো বুঝবার চেষ্টা করেন গো মা। আল্লাহর হাবিব বলেন, ও যুবক তুমি বিয়ে করবা, যৌতুক নিবা না, যৌতুক ছাড়া তুমি বিয়ে করবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভিতরে এমন এক ব্যবস্থা করে দিবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, আমার অনেক নিদর্শনাবলী রয়েছে, আমি আল্লাহ আমার অনেক নমুনা, আমার অনেক প্রমাণ, অনেক নিদর্শন। অনেক নিদর্শনের ভিতরে এটি একটি বড় নিদর্শন। আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের জোড়া বানিয়েছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে তোমাদের জোড়া বানানোর পরে পরে আমি আল্লাহ তোমাদের ভিতরে এমন এক মায়ার ব্যবস্থা করে দিয়েছি, একজন আর একজনকে ছাড়া আর দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। এই ভালোবাসা যিনি তৈরি করে দিয়েছেন, জোরে বলেন তার নাম কি? আর একটু আওয়াজ দিয়া বলেন তার নাম কে? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য বিয়েকে বড় সহজ করা লাগবে, বিয়েকে বড় সহজ করা লাগবে। যৌতুক যেমন নেওয়া বেশি, যৌতুক যেমন নেওয়া যাবে না। ছেলের ওপরে মোহরানাকে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। 10 লক্ষ 13 লক্ষ মোহরানা চাপিয়ে দেওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন, যেই বিয়েতে মোহরানা কম, যেই বিয়ের মোহরানা স্বামী সুন্দর করে দিতে পারে, ওই বিয়েতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বরকতের ব্যবস্থা করে। এজন্য সম্মানিতা মা আমার, আল্লাহ তাআলা বধূ হওয়ার সময় আপনাদের অধিকার দিলেন, আপনি নগদ মোহরানা পাবেন, আপনি একজনের স্ত্রী হয়ে ঘরে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে আপনাদের ভিতরে
স্বর্গীয় ভালোবাসার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের ভিতরে জান্নাতি ভালোবাসা দিয়ে আপনাদের জীবনকে সুশোভিত করবেন, সাজিয়ে দিবেন, যদি আমরা সবাই আল্লাহর কোরআন দিয়ে নিজেদের জীবনগুলোকে সাজিয়ে নিতে পারি। মুসলমান, কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরারে আমার, সতী একজন নারীর দাম কত একটু আপনি এবার খেয়াল করেন। কার ঘরে এমন দামি স্ত্রী আছে? কে এমন দামি স্ত্রীর অধিকারী হয়েছেন? ও মুসলমান ভাই আমার, কার ঘরের মেয়েটা এত দামি একটু খেয়াল করেন। একজন দামি মহিলার জীবনী শুনেন। আল্লাহ তাআলার জমিনে একজন পয়গম্বর ছিলেন, পয়গম্বরের নাম ছিল হযরতে ইব্রাহিম। জোরে বলেন কি নাম? হযরতে ইব্রাহিমের নাম শুনেছেন আপনারা? এখন তো ইব্রাহিমের নাম জাতি ভুলে গেছে। এখন ইব্রাহিম বাদ দিয়া এদেশের এই জাতির আরেকজন নতুন পিতা জন্মেছে। মুসলমান, কথা কোন ঠিক কিনা? এনি নাকি জাতির পিতা। তো আমরা বলেছি আপনি কোন জাতির পিতা আমরা জানি, আপনি সেকুলার জাতির পিতা। ধর্ম নিরপেক্ষতাবাদ যেই জাতি, ধর্ম নিরপেক্ষতাবাদে যেই জাতি বিশ্বাসী, আপনি সেই জাতির পিতা। আপনি মুসলিম জাতির পিতা নন। মুসলমান, কথা কোন ঠিক না বেটি? জোর করে জাতির পিতা তো হওয়া যায় না, যায় না, যায় না। জোর করে ইট পাথরে নাম লেখলেও ইট পাথর থাকে না। আমার ভাইয়েরা, এজন্য ইট পাথরে যাওয়ার আগে মুসলমানদের কলিজায় প্রবেশ করেন। আল্লাহ কবুল করুন। সবাই পড়ে না আমিন। মুসলমানদের কলিজায় প্রবেশ করেছিলেন এদেশের কিছু আলেম ওলামা। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর নামে কয়টা ভাস্কর্য আছে? হ্যাঁ, আছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নামে মূর্তি আছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নামে ইট পাথরের কিছু আছে? নাই। এরপরেও মানুষের স্মরণে আছে না নাই? আর একটু জোরে কন, আছে না নাই? আল্লামা সাঈদী যেমন মানুষের স্মরণে, এদেশের মাটিতে আজকে যাদের চেষ্টাই, যাদের রক্তে আমরা কোরআনের কথাগুলো জাতির সামনে সুন্দর করে উপস্থাপন করতে পারি। লিখেছে মা রফিক, লিখেছে মা বরকত, লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। সালাম লিখেছে মা রফিক, লিখেছে মা বরকত, লিখেছে মা। আমরা জি 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 হ্যালো হ্যালো, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মাহফিল কমিটির পক্ষ থেকে প্রধান বক্তার আগমন। সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, বলছিলাম এমনই একজন দামি মা, যেই মা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আম্মাজান সারা আলাইহা সালাম। তবে আমার বক্তৃতার জীবন হলো আজ 24 বছরের জীবন। সকলে কোন আলহামদুলিল্লাহ। 2000 সাল থেকে হেফজখানায় নিয়মিতভাবে যেমন শিক্ষকতা করি, 2000 সাল থেকে তেমন বক্তৃতার মাঠে জাতির সামনে আল্লাহর কোরআন দিয়া, বিশ্ব রাসূলের হাদিস দিয়া জাতির খেদমত করি। এই 24টি বছরে প্রধান মেহমানকে বসিয়ে রেখে আমার জীবনে 5 মিনিটের আলোচনা হয়েছে, এমন রেকর্ড 24টি বছরে কেউ বের করতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ। আজকেও তাই, প্রধান মেহমানকে বসিয়ে রেখে আর সম্মুখ আলোচনা না করে আগামী দিনে আবারও কোরআনের কোনো প্যান্ডেলে মানবতার কল্যাণে কোরআনের খেদমতে মহান আল্লাহ যদি আবারও কখনো কোনোদিন কবুল আর মঞ্জুর করেন,
আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বলা কথাগুলো, শোনা কথাগুলো আমল করবার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।